হ্যালো ক্লাস 6 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ প্রত্যেকের কাছে করছি। তো চলো শুরু করা যাক। তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষার যে মার্কস, সে মার্কস থাকবে 70 মার্কস, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, দেখো একের দাগে তোমাদের যে সমস্ত প্রশ্ন দেওয়া থাকবে সেটা কিন্তু তোমাদের টেক্সট বেসড, অর্থাৎ যে টেক্সট পাঠ্য বই তোমরা পড়েছো স্কুলে সেই বই থেকে কিন্তু প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। প্রথমে কিন্তু কিছু লাইন কিন্তু এইভাবে তুলে নেওয়া হবে, যেহেতু তোমরা অলরেডি পড়েছো। ঠিক আছে, তাই আমি কিন্তু আর লাইন পড়ে কিন্তু ভিডিওটা দীর্ঘায়িত করছি না, সরাসরি কিন্তু প্রশ্নোত্তর পর্বে হাজির হচ্ছি। দেখো কি বলছে, হু ওয়াজ মিস্টার পেপি? মিস্টার পেপি কে ছিলেন? দেখো কি বলছে, মিস্টার পেপি ওয়াজ অ্যান আইসক্রিম ম্যান। দেখো মিস্টার পেপি আইসক্রিম বিক্রেতা ছিল। ঠিক আছে, হোয়ার ডিড হি পার্ক হিজ ভ্যান? সে তার ভ্যানটাকে কোথায় পার্ক করেছিলেন? দেখো হি বলতে এখানে মিস্টার পেপির কথা বলা হয়েছে। দেখো কোশ্চেনে যেহেতু হি দিয়ে লেখা রয়েছে, তার জন্য কিন্তু আমি অ্যান্সারেও কিন্তু হি দিয়েছি। যদি ওখানে মিস্টার পেপি থাকতো তাহলে কিন্তু আমি হি না লিখে মিস্টার পেপি লিখতাম। হি পার্কড হিজ ভ্যান আউটসাইড দ্য স্কুল। দেখো স্কুলের কিন্তু বাইরে কিন্তু মিস্টার পেপি বা সে কিন্তু পার্ক করেছিল। নেক্সট বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু কমপ্লিট করতে হবে। দেখো এই প্রসঙ্গে বলতে চাইবো, যে পোর্শনটা লেখা রয়েছে তার কিন্তু বাকি পোর্শনটা অর্থাৎ ফুল স্টপ অবধি কিন্তু আমাকে লিখতে হবে। দেখো মিস্টার পেপি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস। দেখো মিস্টার পেপি কিন্তু বিভিন্ন ধরনের আইসক্রিম কিন্তু বিক্রি করতেন। নেক্সট বলা আছে, দেখো হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। দেখো কিডস বলতে বাচ্চাকে বলা হয়ে থাকে। দেখো মানুষের বাচ্চাকেও কিডস বলা হয়ে থাকে, আবার ছাগলের বাচ্চাকেও ইংরেজিতে কিড বলা হয়। দেখো মিস্টার পেপি কিন্তু সেই সমস্ত বাচ্চাদেরকে ফ্রিতে আইসক্রিম দিত তাদের কিন্তু কোনো টাকা পয়সা ছিল না। দেখো মিস্টার পেপি ফেল্ট সরি ফর পোর পিপুল। দেখো গরিব মানুষদের জন্য কিন্তু মিস্টার পেপি কিন্তু করুণা হতো, কষ্টবোধ করতেন। ঠিক আছে, দেখো নেক্সট বলা আছে, দেখো যে কারেক্ট অল্টারনেটিভ, সেই অল্টারনেটিভে কিন্তু আমাকে টিক মার্কস দিতে হবে। মিস্টার পেপি ওয়াজ আ সেলার অফ। দেখো মিস্টার পেপি কিসের বিক্রেতা ছিলেন? আইসক্রিম। সেলার কথা মনে হচ্ছে বিক্রেতা। দেখো সেল হচ্ছে ভার্ব আর সেলার হচ্ছে নাউন। দেখো আমরা প্রত্যেকেই জানি পাস্ট সাবজেক্ট কটা রয়েছে, এরা তো 8টি রয়েছে, তাই তো। দেখো এর ভার্ব হচ্ছে একটা, এখানে নাউন। ঠিক আছে, দেখো তাহলে সেলার ভার্ব থেকে এটা নাউন করা হয়েছে। নেক্সট দেখো মিস্টার পেপি টোল্ড দ্য বয় ন্যারেটার দ্যাট ওয়ান ডে হি উড বি, কি বলা হয়েছে না তো, টু স্মার্ট। দেখো ন্যারেটার যখন শৈশবে ছিলেন, মানে বালক ছিলেন, তখন কিন্তু পেপি একদিন তাকে বলা হয়েছিল তুমি একদিন আরো স্মার্ট হবে। দেখো দ্য আইসক্রিম ম্যান ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড। অত্যন্ত দয়ালু হৃদয়ের ছিলেন। দ্য আইসক্রিম ভ্যান ওয়াজ পার্কড। কোথায় পার্ক করা হয়েছিল? আউটসাইড দ্য স্কুল, স্কুলের বাইরে। দ্য আইসক্রিম ম্যান হ্যাড ডট অফ আইসক্রিম, অর্থাৎ এভরি ফ্লেভারটা লিখতে হবে। দেখো প্রত্যেকটা ফ্লেভারেরই আইসক্রিম কিন্তু তার কাছে ছিল। চলো আমরা ট্রু ফলস জেনে নেব। দেখো দ্য ন্যারেটার ইজ আ স্মল বয়। বক্তা এখানে কিন্তু ছোট্ট একটা বালক, একদম সত্য। আইসক্রিম ম্যান ওয়াজ কাইন্ড হার্টেড, এটাও সত্য, তাই টি লিখবো। দ্য আইসক্রিম ম্যান লাইক দ্য ন্যারেটার। দেখো ন্যারেটারকে কিন্তু লাইক করতেন না, এটা ফলস। মিস্টার পেপি ওয়াজ আ কসমেটিক সেলার, এটা ফলস, উনি আইসক্রিম সেলার ছিলেন। মিস্টার পেপি ফেল্ট সরি ফর পোর পিপুল, একদম ট্রু। গরিব মানুষদের জন্য ওনার কষ্ট হতো, করুণা হতো। দেখো দুয়ের দাগে কি রয়েছে, এটা কিন্তু তোমাদের টেক্সট থেকে কিছু কবিতার লাইন কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু তোমাদের নেওয়া হবে। দেখো চলো আমরা এবার কবিতার যে প্রশ্নগুলি রয়েছে এক এক করে জেনে নেব। নেম দ্য বার্ড হুইচ আর মেনশনড অ্যাবাভ। দেখো কোন কোন পাখি এখানে উপরে উল্লেখিত দেখো স্ট্যান্ডাতে রয়েছে। দেখো বার্ডস হুইচ আর মেনশনড অ্যাবাভ আর গেইজ, ক্রো অ্যান্ড রেন। ঠিক আছে, কি বলা হয়েছে? গেইজ, ক্রো এবং রেন পাখি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। দেখো হু ইজ দ্য রাইটার অফ দ্য পোয়েম অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম। রাইটারকে, পোয়েমের নামই বাকি। দেখো জোসেফ ক্যাম্পবেল ইজ দ্য রাইটার অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য নেম অফ দ্য পোয়েম ইজ আই উইল গো উইথ মাই ফাদার আপ প্লাউইং। দেখো আমি আমার বাবার সাথে একটা লাঙলে যাব, এই হচ্ছে কবিতার নাম।
নেক্সট কি রয়েছে, হু উইল সিং টু দ্য ট্যান ফেস্ট রিপার অ্যান্ড হোয়াই। দেখো ট্যান ফেস্ট মানে কি, দেখো রৌদ্র দগ্ধ, ঠিক আছে, অর্থাৎ রোদে পোড়া যে রিপার মানে কি শস্য মারাইকারী, তাদেরকে কে গান শুনিয়েছিল, কেন ওই গান শুনিয়েছিল? দ্য পোয়েট জোসেফ ক্যাম্বেল কি বলছে, উইল সিং টু দ্য ট্যান ফেস্ট রিপার। দেখো ট্যান ফেস্টিভালদেরকে গান শোনাবে, কেন? টু চেয়ার অ্যান্ড অ্যাকম্পানি দেম, তাদেরকে উৎফুল্ল করতে এবং তাদেরকে সঙ্গ দিতে। অ্যাকম্পানি কথার মানে হচ্ছে সঙ্গ দেওয়া। নেক্সট কি বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে কবিতার লাইন, এখান থেকে কিন্তু ইনফরমেশন নিয়ে আমাদের বাকি যে পোর্শনটা, ডটেড পোর্শন রয়েছে, সেটাকে ফিল আপ করতে হবে। দ্য রিপার্স আর ট্যান ফেস্ট বিকজ, কেন? দে আর ওয়ার্কিং আন্ডার স্কর্চিং সানলাইট। দেখো একদম রৌদ্র দগ্ধ যে রেজ, সূর্যের লাইট, সেই লাইটের নিচে কিন্তু তারা কাজ করছে। দেখো রিপিং উইল বি ডান বাই দ্য ফাদার ওয়েন দ্য ফিল্ড ইজ ব্রাউন ইন কালার। দেখো যখন তোমার ক্ষেতের কালার ব্রাউন কালার হয়ে যাবে, ঠিক আছে, তখনই কিন্তু রিপিং করা হবে, শস্য মাড়াই করা হয়, ঠিক আছে। দেখো হিজ ফাদার উইল সিং, তার বাবা গান করবে সাইদি সং, কি বলছে, সাইদি সং কিন্তু তার বাবা গান করবে। When he will come, the geese and crows and the children will come flocking after him. যখন উনি আসবেন তাকে কি করবে, দেখো রাজহংসী, তারপর ক্রোজ কাক এবং ছেলেমেয়েরা বাচ্চারা কি করবে, তাদেরকে তার রাস্তা ঘিরে ধরবে। ওকে, নেক্সট কি বলা হয়েছে, দেখো আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে। এটা কিন্তু বিভিন্ন ম্যাগাজিন, পত্রপত্রিকা, বিভিন্ন স্টোরি থেকে নিতে পারে। তো চলো, যেহেতু আনসিনটা পড়া নেই, আমি কিন্তু লাইন বাই লাইন কিন্তু মানে বলে দেবো। আর রিচ ম্যান হ্যাড আ প্যারট, দেখো একজন, দেখো সমৃদ্ধশালী ব্যক্তির বা তোমার অর্থশালী ব্যক্তির একটা টিয়া পাখি ছিল। দ্য বার্ড কুড স্পিক, পাখিটা কিন্তু কথা বলতে পারতো। দ্য রিচ ম্যান লাভ দ্য প্যারট, ওই অর্থবান লোকটি প্যারটটাকে কিন্তু বা টিয়া পাখিটাকে কিন্তু খুব ভালোবাসতেন। হি কেপ্ট ইট ইন এ কেজ, পাখিটাকে খাঁচায় রেখেছিলেন। অ্যান্ড টুক গুড কেয়ার অফ ইট, এবং পাখিটার কিন্তু খুব যত্ন নিতেন বা যত্ন করতেন। দ্য ম্যান ওয়াজ পুট ইন এ প্রিজন ফর অ্যান অফেন্স, একটা দোষের জন্য তাকে কিন্তু প্রিজনে বা জেলখানায় কিন্তু পুট করা হয়, রাখা হয়। আফটার 6 months ওয়েন হি কেম ব্যাক হোম, 6 মাস পরে যখন বাড়ি ফিরে এলেন, দ্য ম্যান ফেল্ট ফর দ্য বার্ড দ্যাট হ্যাড বিন কেপ্ট ইন কেজ ফর 2 years। দেখো ওই মানুষটির কিন্তু পাখিটার প্রতি করুণা হলো, যে পাখিটাকে 2 বছর ধরে খাঁচার ভেতর রাখা হয়েছে। হি সেট দ্য বার্ড ফ্রি, সে কিন্তু কি করলো, পাখিটাকে মুক্ত করে দিলেন। এই হচ্ছে আনসিন প্যাসেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এবার প্রশ্নগুলি এক এক করে জেনে নেব। দ্য রিচ ম্যান হ্যাড কি ছিল, 1 প্যারট। দেখো ওই অর্থবান লোকটার কি ছিল না, তো একটি টিয়া পাখি ছিল। দ্য বার্ড ওয়াজ ইন কেজ ফর 2 years, দেখো 2 বছর ধরে পাখিটি খাঁচার মধ্যে ছিল। দ্য ম্যান সেট দ্য বার্ড ফ্রি, ঠিক আছে, আফটার হি ওয়াজ রিলিজড ফ্রম প্রিজন। দেখো প্রিজন থেকে যখন তাকে মুক্ত করে দেওয়া হলো, যখন বাড়িতে আসলো 6 মাস পর, তখন কিন্তু লোকটি কিন্তু কী করলো, পাখিটাকে সেট ফ্রি করে দিল। দ্য রিচ ম্যান, দেখো কি বলছে, একটু কেয়ার অফ দ্য বার্ড, পাখিটি কিন্তু খুব যত্ন নিতেন। দেখো নেক্সট বলা হয়েছে, দ্য ম্যান ওয়াজ ওয়েলদি, লোকটি ছিল খুব অর্থবান, ধনবান লোক। দেখো কি বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এই প্যাসেজ থেকে, অর্থাৎ এই কবিতা তোমার এই আনসিন প্যাসেজ থেকে দেখো এটা কমপ্লিট করতে হবে। দ্য প্যারট ওয়াজ কেপ্ট ইন আ কেজ, খাঁচায় রাখা ছিল। দ্য রিচ ম্যান ওয়াজ পুট ইন প্রিজন ফর অ্যান অফেন্স, একটা অফেন্স করেছিল, দোষ করেছিল, তার জন্য তাকে জেলখানায় পুট করা হয়। হি টুক পিটি অন দ্য বার্ড, সে পাখিটার প্রতি করুণা বোধ করে। হি সেট দ্য বার্ড ফ্রি, পাখিটাকে মুক্ত করে দিল। দ্য প্যারট কুড স্পিক, প্যারটটি কথা বলতে পারতো। দেখো নেক্সট কি রয়েছে, গ্রামার এবং ভোকাবুলারি, ঠিক আছে। তো চলো গ্রামার ভোকাবুলারি পোর্শনটা আমরা এক এক করে জেনে নেব। দেখো প্রথমে কি রয়েছে, আর্টিকেল প্রিপোজিশন। তো চলো, দেয়ার ওয়াজ ওয়ান্স আ লিটল গার্ল হু লিভড ইন দ্য মিডল অফ আ ডিপ ডার্ক ফরেস্ট উইথ হার প্যারেন্টস। হার ফাদার ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, তার বাবা ছিল একজন খুব সৎ লোক। নেক্সট দেখে নেব, দেখো প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত করে কিন্তু করতে হবে। দেখো প্রিফিক্স মানে কোনো শব্দের প্রথমে কোনো কিছু বসে মেন শব্দে যদি মানে চেঞ্জ করতে পারো তাকে প্রিফিক্স বলা হয়। আর সাফিক্স ঠিক উল্টোটা, অর্থাৎ কোনো শব্দের ঠিক পিছনে বসে, মানে পরে বসে, শেষের দিকে বসে মেন শব্দের মানে কিন্তু পরিবর্তন করায়। দেখো মাই ফাদার স্পেন্ট মেনি, দেখো স্লিপ থেকে স্লিপলেস নাইট, দেখো
ঘুম হয়নি, ঠিক আছে, অর্থাৎ জেগেছিলেন। দেখো স্লিপলেস, স্লিপ মানে ঘুম, আর লেস মানে হয় নাই, ঠিক আছে, ঘুম নাই অর্থাৎ জেগে থাকা। দেখো আমার বাবা কিন্তু অনেক রাত জেগেছিলেন যখন আমি অসুস্থ ছিলাম। আনওয়েল কথা মানে হচ্ছে অসুস্থ থাকা। দেখো ইট ওয়াজ অ্যান এনজয়েবল মোমেন্ট, এটা ছিল দেখো একটা আনন্দের মুহূর্ত। দেখো এনজয় থেকে এনজয়েবল। দেখো আই ওয়াজ ইমপেশেন্ট, আমি অধৈর্য হয়ে গিয়েছিলাম টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন, আমার পরীক্ষার রেজাল্ট জানার জন্য। দেখো দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি, বলছে দিনের যে উজ্জ্বলতা আমাকে কিন্তু খুব আনন্দিত করেছিল। নেক্সট আমরা দেখে নেব, দেখো ভার্ব ফ্রম, কারেক্ট ভার্ব ফ্রম। দেখো 100 রুপিস, প্রথমে আর লেখা রয়েছে ওই জন্য ইজ হবে, ঠিক আছে। দেখো ইদার হি অর আই, দেখো ইদার অর আই এরকম যদি বোঝে ইদার অর, তাহলে কিন্তু পরের সাবজেক্ট অনুযায়ী কিন্তু অর্থাৎ নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা হয়। তাহলে আয়ের পরে অ্যাম হচ্ছে, দেখো আই আছে জন্য অ্যাম হলো। দেখো নেক্সট বলছে দ্য শিপ উইথ ইটস ক্রু ওয়াজ, দেখো উইথ দিতে থাকে কিন্তু আগের সাবজেক্ট অনুযায়ী কিন্তু হয়। তো ইচ অফ দ্য চিলড্রেন অর্থাৎ প্রত্যেকটা এক একটাকে বোঝাইছে, ওই জন্য হ্যাজ হবে। ওকে, নেক্সট আমরা দেখো একটা প্যারাগ্রাফ লিখবো ইওর এম ইন লাইফ, দেখো তোমার জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্য সম্পর্কে। দেখো মাই এম ইন লাইফ ইজ টু বিকাম আ গুড অ্যান্ড রেসপন্সিবল পারসন, কি বলছে হু হেল্পস আদার্স অ্যান্ড মেক্স দ্য ওয়ার্ল্ড আ লিটল বেটার। দেখো আমার জীবনের যে উদ্দেশ্য কি, একটা গুড ভালো অ্যান্ড রেসপন্সিবল পারসন হওয়া, যে নাকি অন্যদেরকে এবং এই পৃথিবীটাকে একটু ভালো করবে। আই ওয়ান্ট টু ডু ওয়েল ইন মাই স্টাডিজ, দেখো আমি কিন্তু পড়াশোনা কিন্তু খুব ভালো করে করবো। বিকজ কেন না, তো কি বলছে নলেজ ইজ দ্য কি টু ওপেনিং ডোরস টু মেনি অপরচুনিটিজ। দেখো নলেজ হচ্ছে কি না, তো কি একটা চাবি, ঠিক আছে, কিসের চাবি না, তো বিভিন্ন যে অপরচুনিটি সুযোগ, সেই সুযোগের কিন্তু চাবি কাটি হচ্ছে নলেজ। ওকে, আই প্ল্যান টু স্টাডি হার্ড, আমি কিন্তু কঠোর মানে পরিশ্রম করে পড়াশোনা করব। বি অনেস্ট, সৎ হব, অ্যান্ড স্টে কিউরিয়াস, এবং কৌতূহলী হব। দেখো কৌতূহলী না হলে তো কিছু জানা যাবে না, ঠিক আছে, জানার একটা আগ্রহ থাকতে হবে। সো আই ক্যান সলভ প্রবলেমস অ্যান্ড থিঙ্ক ক্লিয়ারলি, যাতে করে নাকি আমি প্রবলেম সমাধান করতে পারি, সুস্থভাবে চিন্তা করতে পারি। I hope to contribute to my community by helping my friends and supporting family in time of need. দেখো আমি আশা করছি যাতে আমি আমার কমিউনিটি থেকে হেল্প করব। দেখো যে ফ্রেন্ডস থাকবে তাদেরকে হেল্প করব, পরিবার থাকবে তাদেরকে হেল্প করব যখন তাদের প্রয়োজন হবে। দেখো ইন টাইম অফ নিড কথাটা বলা হয়েছে, ঠিক আছে। দেখো কি বলা হয়েছে আই অলসো ওয়ান্ট টু রেসপেক্ট নেচার, আমি কিন্তু প্রকৃতিকে শ্রদ্ধা করব। কিপ মাই প্রমিসেস, দেখো কি বলছে আমি আমার কথাগুলো রাখবো। অ্যান্ড ট্রিট এভরি ওয়ান উইথ কাইন্ডনেস, প্রত্যেকে কিন্তু কাইন্ডনেস বা দয়ার সঙ্গে কিন্তু ট্রিট করব। ইফ আই স্টে ফোকাসড অ্যান্ড পজিটিভ, যদি আমি দেখো ফোকাসড এবং পজিটিভ থাকতে পারি, দেখো বলছে আই বিলিভ আই ক্যান টার্ন মাই ড্রিমস ইনটু রিয়ালিটি, এবং আমি একদম বিলিভ করি, বিশ্বাস করি আমার যে স্বপ্ন সেটাকে কিন্তু বাস্তবে রূপ দিতে পারবো। অ্যান্ড ইন্সপায়ার আদার্স টু ডু দ্য সেম, এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করতে পারবো একই কাজ করার জন্য। নেক্সট কি বলা হয়েছে একটা স্টোরি লিখতে বলা হয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকেই হয়তো বা জেনে থাকবে ওই লায়ন এবং ওই মাউসের গল্পটা। দেখো কি বলা হয়েছে এই হিন্টসগুলি কিন্তু রয়েছে, তোমরা এটা কিন্তু ডেভেলপ করলেই কিন্তু হয়ে যাবে। দেখো টাইটেলটা কি দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, ওকে, এটাই টাইটেল আমি রেখেছি। দেখো আর মোরালটা কিন্তু টেক্সটটা তোমার স্টোরিটা পড়ার পর বলছি। A lion slept beneath a sunlit tree dreaming of distant hunts. দেখো এখন একটা লায়ন কি করছে না, তো একটা সানলিট ট্রিতে দেখো সূর্য রয়েছে এইরকম অবস্থায় একটা গাছের নিচে কিন্তু ঘুমাচ্ছিল, ঘুমিয়ে স্বপ্ন দেখছিল দূরবর্তী কোনো শিকারের। আর টাইনি মাউস স্ক্র্যাম্পার্ড অ্যাক্রস দ্য গ্রাউন্ড, দেখো মাটি ফুঁড়ে দেখো ছুটে আসা, স্ক্র্যাম্পার বলতে ছুটে আসা। অ্যান্ড র্যান ইন্টু দ্য লায়ন্স নো, দেখো মাটি ফুঁড়ে কি করলো, সঙ্গে সঙ্গে লায়নের নাকের মধ্যে ছুটে ঢুকে পড়লো। স্টার্টলিং হিম অ্যাওক, দেখো তাকে কিন্তু জাগিয়ে তুললো। দ্য গ্রেট বিস্ট রোড ইন অ্যাঙ্গার, দেখো মহান যে পশু একদম রাগে কিন্তু গর্জন করতে শুরু করলো। রেডি টু কিল দ্য লিটিল ইন্ট্রুডার, দেখো অবৈধ অনুপ্রবেশকারীকে ইংরেজিতে ইন্ট্রুডার বলা হয়। দেখো অবৈধ অনুপ্রবেশকারীকে কিন্তু মারতে কিন্তু উদ্যত হলো। দ্য মাউস ট্রেম্বলড অ্যান্ড হুইসপার্ড আ প্লি ফর মার্সি প্রমিসিং টু রিপে দ্য ফেভার সামডে, দেখো কাঁপা কাঁপা স্বরে মাউস কিন্তু
দেখো করুণা ভিক্ষা চাইলো, প্রাণ ভিক্ষা চাইলো, প্রমিস করলো যে কোনো একদিন তার এই যে ফেভার সেটাকে চুকিয়ে দেবে। টাচড বাই পিটি দ্য লায়ন স্পেয়ার্ড দ্য মাউসেস লাইফ। দেখো অত্যন্ত করুণা বোধ করে মাউসের জীবন ছেড়ে দিল। উইকস লেটার, দেখো বেশ সপ্তাহখানেক পরে বলতে পারো, হান্টার্স এনস্নেয়ার্ড দ্য লায়ন ইন আ নেট। দেখো জালে কিন্তু বন্দি করলো কারা, এত শিকারীরা ওই লায়নটাকে। হি রোড ইন ফ্রাস্ট্রেশন, হতাশ হয়ে দেখো সে কিন্তু গর্জন করতে শুরু করলো। থ্র্যাশিং হিজ উইংস অফ ফারি, দেখো তার যে এখানে ডানা তো থাকে না লায়নের, সে কি করতে লাগলো, তার যে হাত পা ছড়াতে শুরু করলো। দ্য কারেজাস মাউস বলছে রিমেম্বারিং মার্সি নট থ্রু দ্য রোপস অ্যান্ড ফিড দ্য কিং অফ বিস্ট। দেখো ওই সাহসী ইঁদুর সে কিন্তু তার কিন্তু মনে পড়লো ওই করুণার কথা, এবং দেখো দড়ি কেটে সেই লায়নকে কিন্তু মুক্ত করে দিল। দেখো কাইন্ডনেস টু স্মল মে সেভ ইউ ইন দ্য এন্ড। দেখো কি বলছে, কোনো ছোট প্রাণীর প্রতি করা কোনো দয়া দেখো তোমাকে কিন্তু অবশেষে কিন্তু রক্ষা করতে পারে। সেভ ইউ ইন দ্য এন্ড, এন্ড মানে শেষে। দেখো তারা কি বলছে, অবশেষে কিন্তু ছোট প্রাণীর প্রতি করা কোনো যে মার্সি বা করুণা তোমাকে কিন্তু অবশেষে রক্ষা করতে পারে। এই হচ্ছে আলোচ্য প্রশ্ন উত্তর। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটা কাজের বলে মনে হয়ে থাকে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।